এই যে টমেটোটা সিদ্ধ করে আমি উপরে চামড়াটা উঠাই নিছি, আর এখানে নিছি লবণ। এখন আমি ভালো করে এটা ছানা দেব। এই যে টমেটোটা আমি এরকম করে চটকায় নিছি। এখন আটা দিয়ে দেবো। মানে একটা কথা কি, বড় টমেটো হইলে বেশি আটা লাগে, ছোট টমেটো হইলে কম আটা লাগে। এইটা এলো কথা, যতটুকু মানে টমেটোতে যতটুকু আটা খায়। এই যে আটাটা দিয়ে দিচ্ছি। এই যে আটাটা এই যেরকম করে ছাইনা নিচ্ছি, এখন রাইখা দেবো। ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচানো, আর এখানে দেবো হইলো পেঁয়াজ, আর এই 3টা ডিম ভাঙিয়ে নেব। 3টা ডিম ভাঙিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়েই একটু গোলাবো, কি লেগে ধনিয়া পাতা কাঁচামরিচটা চটকাইতে হইব। এই যে লবণ আস্তে। এই যে এই পরোটাটা আলুর দম দিয়ে খাবো, তার জন্য এখানে আলুর দম বসাই দিচ্ছি আমি হাতে আইয়া। এই যে আটাটা এখন লেচি বানাই নেব। এই যে লেচি কাইটা নিচ্ছি, এই যে রুটি বানাই নিচ্ছি। এখন তেল দিয়ে দেবো, দিয়া এরকম করে মিলে নেব তেলটা সুন্দর করে। এরকম করে সবগুলো আমি বানাই নেব আগে। এই যে সবগুলো আমি বানাই নিছি, এখন আমি বেলে নেব আবার। এই যে এরকম করে সবগুলো আবার বেলে নেব। এই যে আমি রুটি দিবি, এই যে তাওয়া বসাই দিছি। এই যে ডিমের যে মিশ্রণটা গোলায় রাখছিলাম, এই যে এরকম হয়েছে। এই যে দোনো পিঠ আগে আমি একটু ভাজা দিয়ে নেব তেল। এই যে এরকম করে আগে দোনো পিঠ ভাজা দেয়া, তারপর আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে দেব উপর দেয়া। এই যে উপর দিয়ে আমি ডিমের মিশ্রণটা এরকম করে দিয়ে দেব। দোনো পিঠটা এইভাবে করে ডিমের মিশ্রণটা দিয়ে দিবেন। দেখুন মাশাআল্লাহ দিলে পরোটাটা কত সুন্দর দেখা যায়, ডিমের মিশ্রণওয়ালা পরোটাটা। এরকম করে আমি সব পরোটাগুলো ভাজতে নেব। এই যে আলুর দম বানাইছি, আর এই যে টমেটো দিয়া ডিম দিয়া পরোটা, টমেটো ডিমের পরোটা। সবগুলো পরোটাই সুন্দর হয়েছে, এই দেখুন অনেক সুন্দর হয়েছে। একটা পরোটা সুন্দর হয়েছে। আমি একটা ছিঁড়া একটু খাইয়া বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পরোটাটি মনে করেন আলুর দম না হইলেও খাওয়ান যাব, টিফিনে বাচ্চাকে টিফিনে দিতে পারবেন, বিকালে খাইতে পারবেন। অনেক ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।